আপনি কি জানেন নবীজির জীবনের সবচেয়ে কঠিন, কষ্টদায়ক এবং খারাপ দিন কোনটি ছিল? নবীজির কাছে যখন জানতে চাওয়া হয়েছিল আপনার জীবনের সবচেয়ে কঠিন দিন বা মুহূর্ত কোনটি, তখন তিনি তায়েফের সেই মর্মান্তিক দিনের কথা স্মরণ করেছিলেন। সেটি ছিল ইসলামের প্রচারের এক অত্যন্ত কঠিন সময়। মক্কার কাফেরদের সীমাহীন অত্যাচার আর অমানবিক নির্যাতনের মুখে পড়ে নবীজি আল্লাহর দিনের বার্তা প্রচারের উদ্দেশ্যে মক্কা থেকে তায়েফ শহরে গিয়েছিলেন। তার সাথে ছিলেন শুধু তার পালক পুত্র হযরত জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির মনে তখন একটাই আশা ছিল, হয়তো তায়েফের মানুষ তাকে আশ্রয় দেবে, আল্লাহর বাণী গ্রহণ করবে। কিন্তু হায়, তায়েফের সর্দার ও নেতারা তার সেই আশা নিমিষেই গুড়িয়ে দিল। তারা শুধু তার দাওয়াত প্রত্যাখ্যানই করল না, বরং শহরের বখাটে যুবক ও শিশুদের তার পেছনে লাগিয়ে দিল। তারা নবীজির দিকে কিল ঘুষি মারতে শুরু করল এবং পাথর ছুঁড়ে তাঁকে রক্তাক্ত করে তুলল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে তায়েফের অলিগলি নবীজির রক্তে ভিজে গিয়েছিল। কাফেরদের নিক্ষিপ্ত পাথরের আঘাতে তার জুতো মোবারক তার পবিত্র পায়ের সাথে রক্তে জমে গিয়েছিল। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে রক্ষা করতে সামনে এগিয়ে আসেন, তখন তার মাথাও পাথরের আঘাতে ফেটে রক্ত ঝরতে থাকে। এমনি এক চরম মুহূর্তে যখন শরীর ব্যথায় জর্জরিত এবং তারা একটি বাগানের ছায়ায় আশ্রয় নিলেন, তখন আসমান থেকে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এসে হাজির হলেন। ফেরেশতা সালাম জানিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহ তাআলা আপনার ওপর তায়েফবাসীর এই অত্যাচার দেখেছেন। আপনি যদি হুকুম দেন তবে এই দুই পাহাড়কে মিলিয়ে আমি তায়েফের এই জাতিকে চিরতরে ধ্বংস করে দেব। কিন্তু বিশ্ব মানবতার মুক্তিদূত দয়াল নবীজি তখন কি উত্তর দিয়েছিলেন জানেন? তিনি প্রতিশোধ নেননি, বরং রক্তমাখা শরীরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও, কারণ তারা জানে না তারা কি করছে। যদি এরা ইসলাম গ্রহণ না করে তবে এদের অরশ থেকে যেন এমন প্রজন্ম জন্ম নেয় যারা এক আল্লাহর ইবাদত করবে। নবীজির এই অসামান্য ত্যাগ এবং ধৈর্যের কারণেই আজ আমাদের কাছে পবিত্র ইসলাম ধর্ম পৌঁছেছে। এখন আপনি যদি নবীজিকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে নবীজির প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন।